কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন 5:30। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক। আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আদিত্য আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে জানেন। তার একটাই কারণ, ওর একটা আঙ্কেল এসেছে বাড়িতে। সেই আঙ্কেলটার সঙ্গে একটু খেলাধুলা করবে, একটুখানি দেখা করবে। সেই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো খুব একটা লোকজন আসে না। যখনই কাউকে পায় না তখন আঁকড়ে পিষ্টে ধরে রাখতে চায়, তার সঙ্গে একটু খেলাধুলা করবে। আরও যদি সে হয় কিনা আমাদের গ্রামের ঘরের লোক, সেই জন্যই তো আরও বেশি তার প্রতি টান, সে কখন ঘুম থেকে উঠবে। গতকাল ওর এই আঙ্কেল যখন এসেছিলো তখন প্রচুর খাবার দাবার সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, সেই কেক থেকেই একটুখানি কেক আর সকালবেলা দুধ দিয়ে দিলাম ওকে, টিফিন করিয়ে আবার টিউশনে নিয়ে যাব। তো ওর আঙ্কেলটা আবার থাকবে না জানেন। ছেলেটিকে বারবার করে বলছি যে আজকের দিনটা থেকে যায়, সে বলছে না রে, কোনো রকমে থাকা যাবে না। সে হচ্ছে আমাদের গ্রামের ছেলে, ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি বলতে গেলে। আমার থেকে একটুখানি বড়, আমার বরের থেকে আবার অনেকটাই ছোট। তো যাই হোক, চলুন সকালবেলা ওকে একটুখানি দেবো লুচি করে। ভাবছি লুচি তো করা যাবে না, ঘরে ময়দাটা বারণ তো একেবারে, তাই একটুখানি আটা দিয়ে একটুখানি পরোটা করে দেবো। একটুখানি চিনি, লবণ, সামান্য কালো জিরে, একটুখানি তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেবো। পরোটাগুলো করে রেখে তারপরেই যাবো ভাবছি আদিত্যকে নিয়ে টিউশনে ছাড়তে, কারণ ও আবার কখন উঠে চলে যায়। আদিত্যর বাবা আবার যাবার সময় বারবার করে বলে গেছে যে ওকে অবশ্যই কিছু খাইয়ে পাঠিও, কারণ ও ঘুম থেকে উঠেই কিন্তু চলে যাবে, বেশিক্ষণ হয়তো থাকবেও না। তুমি খাবার টাবার রেডি করে রেখো। এদিকে হাতে যেহেতু অনেকখানি সময় রয়েছে, ও তো যাবে 7টার সময় পড়তে। ভারী বিরক্ত করছে কখন আঙ্কেল ঘুম থেকে উঠবে, কি করবে, নানান রকমের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি যাচ্ছিলাম পাগল হয়ে। সেই জন্য ওকে বসিয়ে দিয়েছি ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো করার জন্য। বারবার করে বললাম তুই একটু ঘরে বসে স্যারের লেখাগুলো করে ফেল। বেজে গেছে, এই যে দেখেছেন 6:30 এখন বাজে, কতখানি সময় এখনও বাকি হাতে। সেই জন্যই ভাবলাম চলুন ওকে পড়তে বসিয়ে দিই। এদিকে আবার বৃষ্টিটাও ঝমঝম করে নেমেছে, দেখুন। ছেলেটাকে পড়তে নিয়ে যাবার সময় যেন বৃষ্টিটা না হয়। ওদিকে আপনাদের দাদা ভাইও ট্রেনে করে চলে গেল, সেটাই একটুখানি ক্যাপচার করে রাখলাম আর কি। ট্রেনের লাস্টের বগিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে আবার হাত উঁচু করে দেখাচ্ছিল এখানে আমি আছি। হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম একটুখানি তবে রুটিটা পরোটা করে রেখেই যাই, কারণ ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি করে ওর মুখের সামনে খাবারটা দিলে আর না বলতে পারবে না, একটু অবশ্যই খেয়ে দিয়ে বাড়ির থেকে হয়তো বেরাবে। একটা মানুষ যখন কেউ আসে না, তখন তাকে না খাইয়ে একদম বাড়ির থেকে পাঠাতে ইচ্ছে করে না, নিজের মনের মধ্যেই ভালো লাগে না। এ তো আপনারা জানেনই যে আমি তেল মশলা যতটা পারি কম খাবার চেষ্টা করি। সেই জন্য কিন্তু 3-3টে পরোটা অল্প অল্প তেলেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, যাতে অল্প তেলে কাজ শেষ হয়ে যায়। আমার সাশ্রয়টাও হলো, এদিকে আমার স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হলো না, সব দিকটাই আমার ম্যানেজ হলো। যাই হোক, চলুন পরোটাগুলো একে একে করে নিয়েছি। এবার সবগুলো হটপটে রেখে দেবো, যখনও উঠবে খাবার দাবারটা দিয়ে দেবো। চলুন 7টা বেজে গেছে, ওকে নিয়ে এখন বেরাই। এদিকে ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছি, কিন্তু রেনকোটটা হয়ে গেছে ছোট। আমার জন্য যদিও বা একটা এনেছে, কিন্তু আমারটার আমি নেব না, কারণ কিনা খুব একটা তো বৃষ্টি হচ্ছে না। কিন্তু আদিত্য রেনকোট পরার ভারী শখ, যেহেতু আনার পরে একদিনও বউনি করতে পারিনি, সেই জন্য ওকে বললাম চল তোকেই তাহলে পরিয়ে নিয়ে যাই। চলো ছেলেকে ছেড়ে দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করব। আজ আবার ওকে স্কুলে নিয়ে যাব, তো বারটা যেহেতু মঙ্গলবার, স্কুলটা কামাই করার একেবারে ইচ্ছে নেই। সোমবারটা স্কুলে নিয়ে যাইনি জানেন, সোমবারটা এত পরিমাণে গাফিলতি দিলাম, সেই জন্য আজ আর কোনো রকমের ছেলেকে স্কুল কামাই করাবো না। স্কুলে নিজের কষ্ট হলেও আজকে আমি নিয়ে যাব, আর ওর অভ্যাসটাও তো খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আজ আর ভাবছি কোনো রকম গাফিলতি নয়, আজ ওকে ঠিক আমি স্কুলে নিয়েই যাব। চলো ডিমের তরকারি করবো। আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দেবো না, কারণ আদিত্য যেহেতু ঝাল খেতে চায় না, একটু লাল লাল ঝোল করে নামিয়ে দেবো। চলো মশলাটা কষাই করে আলুগুলো দিয়ে ভালো করে কষাই করে এখন একটুখানি জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে যখন ঢাকা দিয়ে দেবো, আলুগুলো ফুল নরম হয়ে যাবে, ঝোলটাও ফুটে যাবে, তার মধ্যেই ডিমগুলো দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। আপনাদের দাদা ভাই আবার যাবার সময় বলে গেছিলো যে অঙ্কনা আজ কিন্তু ডিমটা সিদ্ধ করে করো না, আমাকে কিন্তু ডিম অমলেট করেই তরকারিটা করে দিও। আর ওর না ডিম অমলেট করে খেতে আর ভালোও লাগে না, ও বারবার করে আমাকে বলে যে ডিমটা সিদ্ধ করে খেতে ভালো লাগে না, অমলেট করেই আমাকে বানিয়ে দিও। চলো হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নিই।
রান্নাঘরের মোটামুটি কাজ শেষ। এখন একটু রান্নাঘরটাকে হালকা হাতে মুছে নেব। যেহেতু সকালে পরোটা করেছি না, সেই জন্য আরও ঘরটা বেশি পরিমাণে নোংরা হয়েছে। ওদিকে ওই ছেলেটাও চলে গেছে আমাদের গ্রামের বাড়ি। কেউ যখনই দীঘা ঘুরতে আসে খুব মন করে যে সকলকে একটিবার ডেকে নিই, একটিবার আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমার আর বাড়িতে যাওয়ার জন্য খুব একটা মনের মধ্যেই করবে না। তবে জানি মা এসেছে গ্রামের ঘরে, বারবার করে ডাকছে যে একটিবার এসে দেখা করে যা। চেষ্টা করছি, দেখি যাওয়া যায় কি না। তবে মনটাও খুব একটা চাইছে না জানেন। তার একটা অনেকগুলো কারণও আছে, আপনাদের পরে জানাবো। চলুন, এদিকে জলের বোতলগুলোতে জল ভরে রেখে আসতে দেখতে দেখি গাছটার একটা স্টিক পাতাগুলো কেমন হয়ে গেছে। রান্নাবান্না এদিকে কমপ্লিট করেও নিয়েছি। এদিকে ডিমের ঝোল করেছি, এদিকে করেছি যে পরোটাগুলো, একটা ছোটো মতন রুটিও করে নিয়েছি। পরোটাগুলো হয়ে গেছে। এদিকে একটু কাপ বাসি মটন আছে, সেটা ভাবছি ওরই জন্য রেখেছিলাম জানেন। ওই মটনটা গতকাল রাত্রে আর খাইনি। এদিকে ঘুগনি রয়েছে, একটু আলু ভাজা রয়েছে, সবই মোটামুটি আছে। এটা ওটা দিয়ে ওকে সকালবেলার টিফিনটা করিয়ে দেবো। চলুন, আদিত্য এদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ব্যাস, ওকে রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। চলুন, মা আর ছেলে এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি। এদিকে আদিত্য কী কাণ্ডটা করেছে জানেন। ওকে যাবার সময় ওর হাতে ওই আঙ্কেলটা 200 টাকা মতন দিয়ে গেছিলো। আমাকে আর বলেনি সে যে ওকে 200 টাকা দিয়ে গেছে, ও লুকিয়ে রেখেছিল। আমাকে এসে বলছে, মা আমাকে কিন্তু আঙ্কেল বলেছে মেলা দেখার জন্য এই টাকাটা তোকে দিয়ে গেলাম, তুমি কিন্তু টাকাটা নেবে না, আমাকেই টাকাটা দেবে, আমি লুকিয়ে রেখেছিলাম। আমি বলি আচ্ছা হোক, তুমি এখন আমাকে টাকাটা দাও, আমি রেখে দিই, যখন তুমি মেলাতে যাবে তখন তোমাকে আমি নিয়ে যাব। কিন্তু ওকে যে টাকাগুলো দিয়ে যায় না, যেমন ধরুন আমার মা বা এই যে আমার বান্ধবী এসেছিল, সে একটা পার্সও আমার সেই বান্ধবী কিনে দিয়ে গেছিলো, একটা জামাও দিয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এটা একটা পেন্সিল বক্স। পেন্সিল বক্সটা এত সুন্দর, আর আদিত্যর তো অনেকগুলো পেন্সিল বক্স আছে, সেই জন্য ওকে বললাম বাবা এই ব্যাগটা এত সুন্দর ব্যাগ আর এত দামি, 200 টাকা মতন নিয়েছে ব্যাগটার দাম, ওটাকে আর তুই নষ্ট করিস না, ওটা রেখে দে। এই ব্যাগটার মধ্যে তোর যা টাকা জমবে সেটা তোরই থাকবে, তোর এই ব্যাগের মধ্যে টাকাটা জমা। তো সেই জন্যই যাই হোক, ওই যে আমার মার কিছু টাকা আছে, ওর আমার বান্ধবী দিয়ে গেছিলো, ওর এই আঙ্কেল দিয়ে গেলো, টুকটাক করে মোটামুটি ওই যা জমে ওই ব্যাগটার মধ্যে রেখে দিই। আগে বা অন্য একটা ব্যাগে রাখতাম, এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে সেই জন্য ওই ব্যাগের মধ্যে রেখে দিলাম। চলুন, এবার জলের বোতলটা ঢুকিয়ে দেবো, ব্যাগটা চেক করব সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছি কি না, দেখে শুনে এবার আবার চলবো স্কুলে। স্কুলে গিয়ে আজকে দাঁড়াবো না জানেন, বাড়িতে এসে আবার একটুখানি ইচ্ছা আছে আপনাদের সঙ্গে লাইভ ভিডিও করবার, সেই জন্য ওকে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে বাড়িতে এসে লাইভ ভিডিও করব। আবার টুকটাক কাজও আছে, সেগুলোকেও তো করতে হবে। চলুন এবার বেরানো যাক। হয়ে গেছে, চলুন দুটো টিপসের প্যাকেজ নিলাম, সেগুলো ওকে আর সম্প্রীতিকে দিয়ে দেবো। বাড়িতে আমি অলরেডি চলে এসেছি। রেনকোট যে পরেছিলাম সেগুলোকে আর গোছানো হয়েছিল না, সেগুলোকে একটু গোছগাছ করে রাখলাম। এখন আমি কিন্তু কিছুক্ষণ আপনাদের সঙ্গে গল্পগুজব করেছিলাম, যারা লাইভ ভিডিওটা আমার দেখেছেন তারা জানেন। সেই গল্পগুজব করার পরে আবার রেডি হয়ে স্কুলে চলে এসেছি। এই যে স্কুলের খুদে সদস্য, ওর দিদিকে পাহারা দিতে ও আসে। ওর চুলের কাটিংটা দেখেছেন, হেয়ার কাটিংটা কি সুন্দর লাগছে না, পুরো চায়না বাচ্চাদের মতন। স্কুলে গোটা স্কুলটা ঘুরে ঘুরে ওর মতন করেও সময় কাটায়, ওর দিদিকে ওর মার সঙ্গেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। এত ভালো, সেই সকাল 10টার থেকে এসে পুরো এই 1টা-1:30টা পর্যন্ত স্কুলে থাকে জানেন। 1টা-1:30 কি 1:30টার সময় তো ওদের লাঞ্চ টাইম, টিফিনটা দেয়। তো যাই হোক, ওরা কিন্তু সেই 2টো পর্যন্তই বাচ্চাটা থাকে। খুব ভালো, খুব ধৈর্যশীল একটা বাচ্চা, আমি খুব কম দেখেছি। আমাদের বাচ্চাদের নিয়ে গেলে এই স্কুলে কিছুতেই এক মুহূর্ত থাকতে দিত না। যাই হোক, আদিত্যদের টিফিন করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মিড ডে মিল হয়ে গেছে। এখন নিয়ে যাব বাড়িতে। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। তার যাবার আগে একটু খেলাধুলা করে বাড়িতে যাচ্ছে। চলো তবে আজ এই পর্যন্তই ভিডিওটি রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আরও একটা ভিডিওটি শেষ করবার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সকলের কাছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ মোটিভেট করে নতুন ব্লগ করবার।
অনেক বছর বিগত জার্নি করছি, তো একটু সাপোর্ট আপনারা করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।